প্রিয় ছাত্রছাত্রীরা, এমবি এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা তোমাদের সামনে টেন্সের ওপর একটি মক টেস্ট পেপার নিয়ে উপস্থিত হয়েছি। এই কোশ্চেন পেপারটিতে 10টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, এবং প্রতিটি প্রশ্ন সমাধান করার জন্য তোমরা 5 সেকেন্ড করে টাইম পাবে। চলো আমরা শুরু করি আমাদের আজকের মক টেস্ট। প্রথম প্রশ্ন, নেহা সেহগাল ড্যাশ ইন দিস কলেজ ফর ওভার এ ডিকেড। এই কোশ্চেনটি সমাধানের জন্য 4টি অপশান দেওয়া আছে, সঠিক উত্তর বাছবে তোমরা। প্রথম অপশান এতে হ্যাজ টট, অপশান বিতে হ্যাজ বিন টিচিং, অপশান সিতে হ্যাড টট, অপশান ডিতে টিচেস। চলো আমরা আনসারটা করার জন্য তোমাদের 5 সেকেন্ড দিচ্ছি। আশা করি তোমরা আনসারটি ভেবে নিয়েছ। কোশ্চেন নাম্বার 1 আনসার হবে অপশান বি, হ্যাজ বিন টিচিং। নেহা সেহগাল হ্যাজ বিন টিচিং ইন দিস কলেজ ফর ওভার এ ডিকেড। আমরা জানি কোনো কাজ বা ঘটনা কিছু সময়কাল ধরে যদি চলতে থাকে, সেই কাজ বা ঘটনাটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করে। চলো আমরা কোশ্চেন নাম্বার 2তে যাই। ইট ইজ 9 o'clock ইন দ্য মর্নিং বাট ইট ড্যাশ স্টিল। এই কোশ্চেনটির উত্তরের জন্য 4টি অপশান দেওয়া আছে। অপশান নাম্বার এ হ্যাড স্টোন্ড, অপশান নাম্বার বি হ্যাজ বিন স্নোয়িং, অপশান নাম্বার সি ওয়াজ স্নোয়িং, অপশান নাম্বার ডি ইজ স্নোয়িং। প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের 5 সেকেন্ড দেওয়া হচ্ছে। চলো আশা করি উত্তরটি ভেবে নিয়েছো তোমরা। কোশ্চেন নাম্বার 2 এর আনসার হবে অপশান ডি, ইট ইজ 9 o'clock ইন দ্য মর্নিং। সকালে 9টা বেজে গেছে, বাট তবুও বা কিন্তু ইট ইজ স্নোয়িং স্টিল, এখনো তুষারপাত হচ্ছে। এই কোশ্চেনটা চাকরির পরীক্ষায় কিন্তু বারে বারে দেয়, তাই কোশ্চেনটা খুব কেয়ারফুলি এর উত্তরটা মাথায় রাখবে। সকাল 9টা বেজে গেছে কিন্তু এখনো তুষারপাত চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। এরপর আসছে কোশ্চেন নাম্বার 3, অনিল মালহোত্রা ড্যাশ বিফোর হি জয়েন্ট এ হাই প্রোফাইল জব। চলো এই কোশ্চেনটি সমাধানের জন্য 4টে অপশান কি কি আছে। ম্যারিড, অপশান এ, অপশান বি উইল বি ম্যারিং, অপশান সিতে ওয়াজ ম্যারিড, অপশান ডিতে হ্যাড ম্যারিড। কোশ্চেনটি সমাধানের জন্য তোমাদের 5 সেকেন্ড দেওয়া হচ্ছে। তাহলে কোশ্চেনটা দেখে নাও, তারপর অপশানটিকে আমি স্ক্রিনে তোমাদের সামনে ভিজিবল রাখছি। চলো তোমাদের টাইম স্টার্ট হয়ে গেছে। আশা করি তোমরা উত্তর করে ফেলেছ। এখানে আনসার হবে অনিল মালহোত্রা হ্যাড ম্যারিড বিফোর হি জয়েন্ট এ হাই প্রোফাইল জব। তাহলে কোশ্চেন নাম্বার 3 এর আনসার হলো অপশান ডি, অনিল মালহোত্রা বিবাহ করে নিয়েছিল আগে একটি হাই প্রোফাইল জব বা চাকরি পাওয়ার পূর্বেই অনিল মালহোত্রা বিবাহ করে নিয়েছিলেন। তাহলে আমরা দেখলাম কোশ্চেন নাম্বার 3তে অনিল মালহোত্রা বলে ভদ্রলোক বিবাহ সেরে নিয়েছিলেন বা বিবাহ করে নিয়েছিলেন একটি উঁচু পোস্টে চাকরিতে জয়েন করার পূর্বেই। তাহলে আমরা জানি অতীতকালে দুটো ঘটনা পরপর ঘটলে যে ঘটনা বা কাজটির তুলনায় আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্সে প্রকাশ করে, এবং যেটি তুলনায় পরে ঘটে তা পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্রকাশ করে। যেহেতু অনিল মালহোত্রা আগেই বিবাহ করেছিলেন তাই এটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, আর পরে তিনি হাই প্রোফাইল জবে জয়েন করেছিলেন। কোশ্চেন নাম্বার 4 আসছি, এ সেন্ট ড্যাশ ইন দ্য উডস বাই এ গ্যাং অফ রবার্স রিসেন্টলি। চলো এই কোশ্চেনটি সমাধানের জন্য 4টি অপশান আছে। অপশান এ ইজ মার্ডার্ড, অপশান বিতে ওয়াজ মার্ডার্ড, অপশান সিতে উইল বি মার্ডার্ড, অপশান ডিতে হ্যাজ বিন মার্ডার্ড। দেখে নিই আমরা উত্তর কি হবে। 5 সেকেন্ড তোমাদের দেওয়া হচ্ছে। চলো আশা করি আনসারটি করে ফেলেছ। এখানে আনসার হবে এ সেন্ট হ্যাজ বিন মার্ডার্ড ইন দ্য উডস বাই এ গ্যাং অফ রবার্স রিসেন্টলি। তোমরা জানো সাম্প্রতিককালে কোনো ঘটনা ঘটলে তা আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রকাশ করি। বিশেষ করে ইংরেজিতে লেখা বাক্যে রিসেন্টলি কথাটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এবং এখানে বাই আছে, বাই এ গ্যাং অফ রবার্স, তার মানে বাক্যটি প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্যে লেখা আছে, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখানে প্যাসিভ ভয়েস করা হয়েছে হ্যাজ বিন মার্ডার্ড। কোশ্চেন নাম্বার 5 যাচ্ছি, দি ইঞ্জিনিয়ার ড্যাশ দ্য সাইট বিফোর দি আদার স্টাফ গোজ দেয়ার। এই কোশ্চেনটি সমাধানের জন্য 4টি অপশান দেওয়া হয়েছে। অপশান এতে রিচেস, অপশান বিতে রিস্ট, অপশান সিতে উইল হ্যাভ রিস্ট, অপশান ডিতে হ্যাড রিস্ট। উত্তর করার জন্য তোমাদের 5 সেকেন্ড দেওয়া হচ্ছে। চলো আশা করি তোমরা উত্তরটা করে ফেলেছ। দি ইঞ্জিনিয়ার উইল হ্যাভ রিচড দ্য সাইট বিফোর দি আদার স্টাফ গোজ দেয়ার।
বুঝতেই পারছো, যেহেতু দ্বিতীয় ক্লজটি গোজ আছে মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এবং প্রথম যে ক্লজটি আছে তাতে বলা হচ্ছে যে ইঞ্জিনিয়ার সাহেব বা ইঞ্জিনিয়ার সাইট বা স্থানটিতে পৌঁছে গেছিলেন বা পৌঁছে যাবেন, ইঞ্জিনিয়ার স্থানটিতে পৌঁছে যাবেন অন্য স্টাফটি যাবার পূর্বেই। যদি দ্বিতীয় ক্লজটিতে ওয়েন্ট থাকতো তাহলে প্রথম ক্লজটিতে আমরা হ্যাড রিস্ট করতাম, কিন্তু দ্বিতীয় ক্লজটিতে প্রেজেন্ট টেন্সে আছে মেন ভাবটা, তার মানে দ্বিতীয় ক্লজটি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। আর সেক্ষেত্রে ভবিষ্যতে দুটো ঘটনা পরপর ঘটলে যে ঘটনাটি মানে দুটো ঘটনা ঘটবে যদি এমন বলা হয় ভবিষ্যতে, তাহলে যে ঘটনাটি তুলনায় আগে ঘটে যাবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এবং যে ঘটনাটি বা কাজটি পরে ঘটবে বা করা হবে তা সিম্পল প্রেজেন্ট টেন্সে বা সিম্পল ফিউচার টেন্সে প্রকাশ করা হয়। আবার বলছি, ভবিষ্যতে দুটো ঘটনা ঘটবে বোঝালে যে ঘটনা বা কাজটি তুলনায় আগে ঘটে যাবে তা ফিউচার পারফেক্ট টেন্সে, এবং যে ঘটনা বা কাজটি পরে ঘটবে বা করা হবে তা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট অথবা সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনাইট টেন্সে প্রকাশ করে। তাহলে 5-এর আনসার হলো উইল হ্যাভ রিচড। কোশ্চেন নাম্বার 6 আসছে, দ্য বেবি ড্যাশ আফটার হিজ প্যারেন্টস হ্যাড ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট। চলো এই কোশ্চেনটির আমরা অপশান দেখে নিই 4টে। অপশান এতে বর্ন, অপশান বিতে ইজ বর্ন, অপশান সিতে ওয়াজ বর্ন, অপশান ডিতে উইল বি বর্ন। তাহলে বাক্যটা দেখে নাও, আর সেই সঙ্গে আমাদের দেখে নাও আমাদের অপশানটা। বুঝতেই পারছো শিশুটি জন্মায় কি জন্মেছিল কি জন্মাবে তার মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে। তাহলে তার শিশুটির বাবা কার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন। এবার শিশুটি জন্মেছিল তারপরে, তাহলে কোনটা অপশান হবে? আমি 5 মিনিট 5 সেকেন্ড তোমাদের টাইম দিলাম, একটু ভেবে নাও। চলো আনসার হলো এখানে দ্য বেবি ওয়াজ বর্ন আফটার হিজ প্যারেন্টস হ্যাড ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট। দেখতেই পাচ্ছ পরের অংশটা যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে আমরা জানি অতীতকালের দুটো ঘটনার মধ্যে যেটা তুলনায় আগে ঘটেছিল পাস্ট পারফেক্ট, আর যেটা পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডিফিনাইট। শিশুটির জন্ম হয়েছিল পরে, আগে তার মা বাবা মারা গেছিল, এবং দুটো ঘটনার মাঝখানে যদি আফটার লিঙ্কার থাকে সেক্ষেত্রে আগে ঘটা ঘটনাটি পাস্ট পারফেক্ট টেন্সে প্রকাশ করতে হয় পরে লিখে, আর পরে ঘটা ঘটনাটি বাক্যের সামনে বসে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। আমি তোমাদের এই কোশ্চেনটা সলভ করতে একটু সাহায্য করলাম টাইম সেট করার আগে। তার কারণ হলো মূলত যেহেতু তোমরা অপশানটা দেখতে পাচ্ছিলে না, তার জন্য আমি এটা বলেছি। চলো এর পরের কোশ্চেনটা, এটা তোমরা নিজেরাই আগে করবে, তারপর আমি উত্তর ব্যাখ্যা করব। কোশ্চেন নাম্বার 7, ডিভোটিস ড্যাশ দ্য লোকাল ফেস্টিভ্যাল অন দ্য অকেশন অফ শিব পূজা এভরি ইয়ার। চলো অপশান 4টে আছে, হ্যাভ অ্যাটেন্ডেড, উইল অ্যাটেন্ড, হ্যাভ বিন অ্যাটেন্ডিং, আর অপশান ডিতে অ্যাটেন্ড। তাহলে তোমরা উত্তরটা ভাবতে থাকো, 5 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে। আশা করি আনসারটা ভেবে নিয়েছো। কোশ্চেন নাম্বার 7-এ আনসার হবে ডি, ডিভোটিস অ্যাটেন্ড দ্য লোকাল ফেস্টিভ্যাল অন দি অকেশন অফ শিব পূজা এভরি ইয়ার। যেহেতু এভরি ইয়ার কথাটা বলেছে, তাই সচরাচর যে ঘটনাগুলো ঘটে বা যেগুলো আমরা সচরাচর করি, মানে আমাদের অভ্যাস, প্রতি বছর ডিভোটি বা ভক্তদের শিব পুজোর উপলক্ষে যে স্থানীয় যে ফেস্টিভ্যাল বা মেলাটা আয়োজন করা হয় তাতে ডিভোটিস বা ভক্তরা যায়। এভরি কথাটা আছে বা এভরি ইয়ার কথাটা আছে মানেই সচরাচর যে ঘটনাগুলো ঘটে বা চিরসত্য, এগুলো সবসময় আমরা মানে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা ইটারনাল ট্রুথ হলেই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে প্রকাশ করি বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তাই এখানে আনসারটা হলো অ্যাটেন্ড, ডিভোটিস অ্যাটেন্ড, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বাক্যটা আছে। কোশ্চেন নাম্বার 8-এ যাচ্ছি, রেমন্ড ড্যাশ ক্লোথস সিন্স 1925। এই কোশ্চেনটার জন্য 4টে অপশন দেওয়া হয়েছে। অপশান এতে ইজ ম্যানুফ্যাকচারিং, অপশান বিতে ওয়াজ ম্যানুফ্যাকচার্ড, অপশান সিতে ম্যানুফ্যাকচার্স, অপশান ডিতে হ্যাজ বিন ম্যানুফ্যাকচারিং। দেখো কোশ্চেনটা আরেকবার দেখে নাও, রেমন্ড ড্যাশ ক্লোথস সিন্স 1925। তাহলে আনসার কোনটা হবে? ইজ ম্যানুফ্যাকচারিং নাকি ওয়াজ ম্যানুফ্যাকচার নাকি ম্যানুফ্যাকচার্স বা হ্যাজ বিন ম্যানুফ্যাকচারিং? দেখে নাও তোমরা অপশান 4টে। আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি তোমাদের। চলো আশা করি ভেবে নিয়েছো। এখানে আনসার হবে কোশ্চেন নাম্বার 8-এর আনসার হবে ডি, হ্যাজ বিন ম্যানুফ্যাকচারিং। রেমন্ড হ্যাজ বিন ম্যানুফ্যাকচারিং ক্লোথস সিন্স 1925। আমরা জানি কোনো ইংরেজিতে লেখা বাক্যে
সিন্স প্লাস টাইম বা ফর প্লাস টাইম থাকলে সাধারণত ওই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ করা হয়, কারণ কিছু সময় ধরে কিছু ঘটে চলেছে বা কোনো একটা সময় থেকে শুরু হয়ে এখনও চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ওই বাক্যটি প্রকাশ করা হয়। কোশ্চেন নাম্বার 9-এ আমরা আসছি। ড্যাশ ইউ অলরেডি ড্যাশ দ্য লোন ইনকার লাস্ট ইয়ার। এই কোশ্চেনটি উত্তর পাওয়ার জন্য 4টে অপশন দেওয়া আছে। অপশন এতে ডিড রিপে, অপশন বিতে হ্যাভ রিপেড, অপশন সিতে ডু রিপে, অপশন ডিতে উইল রিপে। কোশ্চেনটি সমাধানের জন্য 5 সেকেন্ড দেওয়া হচ্ছে। চলো, আশা করি উত্তর করে নিয়েছো। কোশ্চেন নাম্বার 9-এর উত্তর হবে পি, হ্যাভ ইউ অলরেডি রিপেড দ্য লোন ইনকার্ড লাস্ট ইয়ার। দেখো, লাস্ট কথাটা আছে বলে অনেকেই ভাবছে এটা সিম্পল পাস্ট টেন্সে হবে, কিন্তু এখানে অলরেডি কথাটা আছে। অলরেডি, রিসেন্টলি এই কথাগুলো থাকলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। লাইনটির অর্থ হলো তুমি কি ইতিমধ্যেই লোনটা শোধ করে দিয়েছো যে লোনটা গত বছর নিয়েছিলে। তাই এটা আনসার হলো হ্যাভ ইউ অলরেডি রিপেড। কোশ্চেন নাম্বার 10, এটাই লাস্ট কোশ্চেন আমাদের কোশ্চেন সেটে। এ হোল ড্যাশ হুইন দি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। শূন্যস্থানটিতে কোন অপশনটি বসবে একটু বেছে নাও। অপশন এতে ইজ ডাক, অপশন বিতে ওয়াজ বিং ডাক, অপশন সিতে হ্যাজ বিং ডাক, অপশন ডিতে উইল বি ডাক। 5 সেকেন্ড দেওয়া হচ্ছে তোমাদের। আশা করি তোমরা আনসারটি করে ফেলেছ। এ হোল ওয়াজ বিং ডাক, আনসার হবে 10-এর বি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস করা আছে। একটা গর্ত খনন করা হচ্ছিল বা হইতেছিল যখন দুর্ঘটনাটি ঘটেছিল। যেহেতু দুটো ঘটনার কথা বলেছে, একটা দুর্ঘটনা ঘটেছিল যখন একটা গর্ত খোঁড়া হচ্ছিল, তাহলে অতীতকালে কোনো কিছু চলছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তার প্যাসিভ ভয়েস হয়েছে বা কর্মবাচ্য বাক্যটা আছে, গর্তটা কারোর দ্বারা খোঁড়া হচ্ছিল, তাই ওয়াজ বিং ডাক। তাহলে কোশ্চেন নাম্বার 10-এর আনসার হলো বি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। মনে রাখবে, এমবি এডুকেশনাল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে এমন বহু মক টেস্টের ভিডিও সহ বিভিন্ন টপিকের ওপর গুরুত্বপূর্ণ ডিসকাশন পাবে, যে আলোচনা সাধারণত অন্য কোনো ইউটিউব চ্যানেল বা অন্য কোনো বইয়ে অ্যাভেলেবেল নয়।